আমাদের মনোবল দিয়ে তোমাদের দেশে দখল করে নিতে পারি ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে এই 54 বছরের জঞ্জাল দূর করার জন্য জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, এই জুলাই যে কোনো সময়, জুলাইয়ের পরিবর্তে আগস্টে আবার অভ্যুত্থান ঘটতে পারে, আবার সেপ্টেম্বরে অভ্যুত্থান ঘটতে পারে। যারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয় সেটা ইসলামী আন্দোলনের কর্মীরা যেন ভিক্ষা বন্ধন। কথাবার্তা স্পষ্ট। জুলাই 7 এদেশের ছাত্র জনতা, তাওহীদি জনতার 2000 মানুষের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। যে কোনো মূল্যে এই 54 বছরের জঞ্জাল দূর করার জন্য জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। এখানে যা ইচ্ছা তাই বাংলাদেশে সম্ভব না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান থাকবে, বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ এই শব্দের পরিবর্তে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করা হোক। এবং জুলাই সনদ নিয়ে যে তালবাহানা চলতেছে, আশা করি সরকার, এটা কোনো স্লিপ অফ টাং না, দীর্ঘ সময় আলোচনার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে বসে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রত্যেকটা দলের প্রধানগণ এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। অতএব এটা আপনাকে বাস্তবায়ন করতেই হবে। যদি আপনি এটা বাস্তবায়ন না করেন, মনে রাখবেন, এই জুলাই যে কোনো সময়, জুলাইয়ের পরিবর্তে আগস্টে আবার অভ্যুত্থান ঘটতে পারে, আবার সেপ্টেম্বরে অভ্যুত্থান ঘটতে পারে। সে যদি তার ন্যায্যতা না পায়, জুলাই বিপ্লব যদি যেই জন্য অনুষ্ঠিত হয়েছে, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, যে কোনো মাসে দেখবেন নতুন এক বিপ্লবের মাধ্যমে সে শহরূপে ফিরে আসবে। ভারতের যতই শক্তি থাকুক না কেন, 1971 সালে পাকিস্তান যেমন পরাজিত হয়েছে, বিভিন্ন সময়ে সীমান্তের সংঘর্ষে ভারতকেও আমরা লেজ গুটিয়ে পালাতে দেখেছি। সুতরাং আপনারা বাংলাদেশকে দুর্বল মনে করবেন না। বাংলাদেশের উপর কোন রকম আগ্রাসন চাপিয়ে কোন দেশ সেখানে শক্তি প্রয়োগ করে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়ন এবং ভারতীয় আগ্রাসন, আমি বলবো ভারতীয় আগ্রাসন কেন আমরা করতেছি। আমরা দেখতে পাচ্ছি 16 বছর ভারত আমাদের শুধু জুলুম বিপ্লব চালিয়েছে, শুধু আমাদের কাছে নিয়েছে, দেয় নাই কিছু। আপনারা দেখেন সীমান্ত আগ্রাসন, দেখেন একটু তাকাইয়া, এরপর দেখেন পানি আগ্রাসন, বাণিজ্যিক আগ্রাসন, যেদিকে তাকাবেন সেদিকে তারা আমাদের সাথে, শুধু আমাদের সাথে মানে ভাওতাবাজ ছাড়া কিছুই করে নাই। অতএব এখন যে শুরু হয়েছে, এই যে রংপুর বিভাগ নিয়ে একটা পাল্টা হয়েছে, আপনারা জানেন ওখানে একটা মূর্তি স্থাপন নিয়ে ওরা এটা একটা পরীক্ষা, একটা চাই চালাইছে। আমি ওদেরকে বলতে চাই, মুসলমানদের ইতিহাস আপনি জানেন না, পূর্ব ইতিহাস দেখেন, সেই আমাদের গৌরবন্দের তাজ কিভাবে ভাঙছে। হয়তো শাহজাহান এক আলাদা শব্দ দিয়ে ভেঙে, অস্ত্র লাগে না, আমরা সেইটাতে উত্তর সরে কোন অস্ত্র রাখবো না, তোমরা সীমান্তে অস্ত্র বানাও, কোনো সমস্যা নাই, তোমাদের আমরা দুর্বল, কিন্তু আমরা আল্লাহ রাসূলের সৈনিক, আমরা দুর্বল নয়, আমরা আমাদের মনোবল দিয়ে তোমাদের দেশে দখল করে নিতে পারি ইনশাআল্লাহ।